হ্যালো, আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, আমার সালাম জানবেন। এই রিজেন কথাটা কিন্তু ওই ইজিপ্টে মনে আছে না আপনার, তার যে বিপ্লব, আরব স্প্রিং, এই সময় কিন্তু এটা ব্যবহার শুরু হয়েছে। ওটা কিন্তু এক ধরনের সোকল ডিজিটাল বিপ্লব ছিল। আমাদের এখানে একটা ডিজিটাল বিপ্লব রিজেন মার্কা হয়েছিল, সেটা ছিল ওই যখন শাহবাগে আন্দোলনটা হয়েছে। ফলে শব্দ ব্যবহার এবং পাশ্চাত্য থেকে আমি কী গ্রহণ করব এবং কী গ্রহণ করব না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে তরুণদের আমি খুব কাতরভাবে বিনয়ের সঙ্গে বলবো যে একটু সতর্ক থাকতে হবে শব্দ ব্যবহারে। আচ্ছা, আমার একটা ছোটো ভাই একটু আগে বলে গেছে, খুব সুন্দর কথা সে বলেছে এবং ভালো লেগেছে আমার, যে আমার এক বন্ধুর সঙ্গে, আমার বন্ধুর সম্পর্কে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর উদ্ধৃতি দিয়ে সে কথা বলেছে যে আহ, বুদ্ধিজীবীরা যদি তাদের কথা শুনলে, বা তারা আসলে সমাজকে বদলায় নেই, বদলেছে তরুণরা, বা কিছুটা অনেকটা এরকম বলেছে। আমি মূল উদ্ধৃতিটা বলি। তার মূল উদ্ধৃতিটা ছিল এরকম যে বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, এটা বলেছে। কিন্তু আরেকটা কথা বলেছে, ওটা কিন্তু তরুণদের মনে রাখতে হবে। বুদ্ধিজীবিতা ছাড়া কোনো বড় ঘটনা কিংবা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবে না এই বুদ্ধিজীবিতা। ওকে, 2 নম্বর সে আরেকটা কথা বলেছে, আমি কেন বলছি, ও তরুণ এবং আমি তো ভালোবাসি, সুন্দর করে বলেছে, ভালোবাসা থেকে বলছি। এটাও সত্যি কথা নয় যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাংলাদেশের গণ অভ্যুত্থান হচ্ছে এটা তারা জানতো না, ভুল কথা। 2023 সালে আমি এবং তুষার এখানে হাজির রয়েছি। 2023 সালে আমাদের একটা বই বেরিয়েছে, একসে বলতে পারে এটা আমাদের যৌথ প্রযোজনা। আমি লিখেছি, তুষার আমার সঙ্গে কথা বলেছে, আমাদের বন্ধুরা, আমার নিজেরা পড়াশোনার কথা বলেছি। আমাদের একটা বই ছিল, বইটির নাম ছিল গণ অভ্যুত্থান ও গঠন। 2023 সালের 5ই অগাস্ট এটা প্রকাশিত হয়েছে। ফলে বাংলাদেশের তরুণদের বিশাল একটা অংশ সেই বই দ্বারা প্রভাবিত হয়েছে, সেই বই তারা পড়েছে এবং অনেক দিক নির্দেশনা পেয়েছে। ঠিক আছে, ফলে বুদ্ধিজীবীরা দিক নির্দেশনা দিতে পারেন এটা ঠিক না। 2023 সালের 5ই অগাস্ট বইটি বেরিয়েছে এবং 2014 সালে 5ই অগাস্ট গণ অভ্যুত্থান হয়েছে। ফলে বুদ্ধিজীবিতা ছাড়া তরুণরা যদি ভাবে যে তারা বড় কোনো কিছু করবে, এটা ভুল ধারণা। বাংলাদেশে আসলে গণ অভ্যুত্থানের জন্যে এই সমাজ বহুদিন ধরে তৈরি ছিল এবং এইটার নেতৃত্ব শ্রমিকরা নিতে পারত, কৃষকরা হতে পারত। বারুদ কিন্তু জমা ছিল, বারুদটা কিন্তু জমা ছিল, ম্যাচের কাঠি জ্বালানোর লোক ছিল না। মানে তরুণরা ম্যাচের কাঠিটা জ্বালিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ম্যাচের কাঠিটা জ্বালিয়ে যেহেতু তারা বুদ্ধিজীবিতাকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করে নাই, তারা বুদ্ধিজীবিতার চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে করে নাই, সজীব এবং সক্রিয় চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে করেনি। ফলে তারা কিন্তু তাদের বিজয়ের ফসল তুলে দিয়েছে ওই চুপ্পুর হাতে। এটা কিন্তু বুঝতে হবে। তরুণরা কাজটা শুরু করেছে, জনগণ তাদের ডাকে সাড়া দিয়ে তারা তৈরি ছিল, তারা জীবন দিয়েছে। কিন্তু তরুণরা আজকে তাদেরকে জবাবদিহি করতে হবে যে এই গণ অভ্যুত্থানটা কেন আজকে চলে গেল, কেন আজকে চলে গেল এমন একটা শক্তির কাছে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আজকে আমরা এখানে কথা বলছি, আজকে তো তাদের উচিত ছিল এখানে কথা বলা, নাকি? যদি আমরা জনগণকে অংশগ্রহণ করাতে চাই, জনগণকে আগামী দিনের নতুন রাষ্ট্র গঠন করবার ক্ষেত্রে তাই যে তারা ভূমিকা রাখুক, তাহলে এটাকে বলে এই যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুনভাবে গঠন। ভাষাটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলি। আকাঙ্ক্ষা, বাসনা, কামনা শব্দটা আমরা ব্যবহার করি ইহলৌকিক চাহিদার জন্য, এটা ঠিক আছে, ইহলৌকিক চাহিদা। আমাদের ইহলৌকিক অনেক চাহিদা আছে, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা খুব ভালো। কিন্তু যেটা আমরা খেয়াল করতে হবে, শব্দটা কিন্তু অভিপ্রায়। অভিপ্রায় শব্দটা এসছে উইল থেকে, জনগণের সামষ্টিক অভিপ্রায়। এটা আইনি শব্দ এবং এটা রাজনৈতিক সাহিত্যে এই শব্দটা ব্যবহার হয়। বাংলা আমরা এটাই অনুবাদ করি, কম বেশি বাংলাতে শব্দটা পরিচিত হয়েছে। আমাদের সংবিধানের মধ্যে এই শব্দটাই আছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটা আমাদের সংবিধানে আছে। ফলে এই শব্দটা, এই যে শব্দ বন্ধ,
এটা অত্যন্ত গভীর। তার মানে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাকেই গণতন্ত্র, এটাকে কিন্তু গণতন্ত্র। আমরা সমাজে দেখেন, যেহেতু চিন্তার কথাটা বলেছি, সজীব এবং সক্রিয় চিন্তা আমরা করি না, যেহেতু আমরা করি না, ফলে এই যে কথাটা জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এবং সেটা যখন জীবন্ত হাজির হয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এটাই কিন্তু রাষ্ট্র, এটাই কিন্তু জনগণ, এটাই কিন্তু জনগণের অভিপ্রায় বাস্তবে বর্তমান হওয়া। এই অভিপ্রায়কে বাস্তবায়িত করেছে কারা? সাঈদ কি মুগ্ধ কি যাদের কথা বলেছেন, প্রায় 1000 মানুষ জানা অজানা শহীদ জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়ে কাতরাচ্ছেন, অনেকে এখনো পর্যন্ত চিকিৎসা পাচ্ছেন না, অনেকে হয়তো আমরা চিনিও। তাহলে এই যে জনগণ আসলো, সামনে হাজির হলো, নিজেকে বিলিয়ে দিয়ে সে একটা রাষ্ট্র কায়েম করতে চাইল, এবং সেই রাষ্ট্রটা গণ, গণ শব্দটা গণ, এখান থেকে গণতন্ত্র। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে আমাদের সমাজে এখনো পর্যন্ত গণতন্ত্র বলতে আমরা নির্বাচন করি, বুঝি কিনা বলেন? আমি এটাই বুঝি যে নির্বাচন হলো গণতন্ত্র। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। আমি বলছি এটা কী কথা, আমরা একদিন শুনছি নির্বাচন নির্বাচন, আর আপনি বলতেছেন গণতন্ত্র। না, সমস্যা নাই। কী জন্য? কারণ হলো গণতন্ত্র হলো রাষ্ট্রের একটা ধরন। আপনি বাড়িটা বানাবেন, বাড়ির রূপটা কেমন, এটাকে বলে গণতন্ত্র। বাড়িতে কি করে বাস করবেন, ওটা হলো নির্বাচন। যে বাড়ির এখন কে প্রধান হবে, কে চালাবে, কে বাজেট করবে, কে খাওয়া কিনবে, কে বিতরণ করবে, ঠিক আছে, কে শাসন করবে, এই যে নিয়ম ঠিক করা, এটাকে বলে সরকার। দেখতে পেয়েছেন আকাশ পাতাল তফাৎ। তাহলে বাড়ি ঠিক নেই আপনার, আপনি কি সরকার চাচ্ছেন, কৃষি সরকার চাচ্ছেন? সেই জন্য আমরা বারবার বলছি গঠন গঠন গঠন, কনস্টিটিউট করা, গঠন করা। তাহলে এই শব্দটা যদি আমরা স্পষ্ট না বুঝি এই ধারণাগুলো, তাহলে কিন্তু আমরা মারাত্মক রকম ভুল করব। ঠিক তরুণরা, যে তরুণরা এই এই গণ অভ্যুত্থানে অভূতপূর্ব নেতৃত্ব দিয়েছে, আমি তাদেরকে প্রশংসা করেছি, আপনারা দেখেছেন, বিভিন্ন সময় প্রশংসা করেছি। কিন্তু যেহেতু এই যে তত্ত্বগত দিক, এই জানার দিকটার মধ্যে মারাত্মক রকম অভাব আছে,